খেতে ইচ্ছে হলে খুব সহজেই চিকেনের কাচ্চি বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। কাচ্চি বিরিয়ানিতে ভাত মাংস একসঙ্গে রান্না হয়। প্রথমেই একটি কড়াতে সাদা তেল ও ঘি গরম করে ওর মধ্যে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে বাটার পেপারের উপর তুলে রাখছি। এইভাবে বাটার পেপারের উপর রাখলে বেরেস্তাগুলো মুচমুচে হয়। এবার আলাদা একটি পাত্রে 2 কিলো পরিমাণ বিরিয়ানির চাল নিয়েছি। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। এইভাবে চালটা ভিজিয়ে রাখলে রান্নার সময় কুক হয় তাড়াতাড়ি। এখানে আমি 2.5 কিলো পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 150 গ্রাম পরিমাণ রসুনের বাটা, 100 গ্রাম পরিমাণ আদা বাটা, 2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 100 গ্রাম পরিমাণ ধনে গুঁড়ো, 50 গ্রাম পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ওর সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কার বাটা দিয়েছি। লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ও 3 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা যদি কেউ বেশি দিতে চান তো দিতে পারেন, তবে আমি এখানে যেহেতু ধনে জিরের গুঁড়ো আলাদাভাবে দিয়েছি এই জন্য আমি বিরিয়ানি মশলার পরিমাণটা এইভাবেই দিয়েছি। এবার ওই মাংসের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী গোটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি জায়ফলের গুঁড়ো দিয়েছি, কয়েকটা গোটা গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, ধনে ও পুদিনা পাতার কুচি দিয়েছি। এবার 1 কিলো পরিমাণ টক দই ওর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেরেস্তা ভাজা তেলটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণই দিতে হবে। এবার ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। 2টো লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি বিরিয়ানির রাইসটা রেডি করার জন্য হাঁড়িতে জল ফুটিয়ে নিচ্ছি। ওই জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, লেবুর রস ও খোসা। এতে ভাতটা ঝরঝরে হয়, স্মেলটাও ভালো হয়। গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল ও স্টার অ্যানিস, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার ওই ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই চালটাকে ফোটাতে হবে। চাল ফুটে 60% হয়ে এলে আলাদা একটি জায়গায় ঢেলে ছেঁকে নিব। আলাদা একটি বাটিতে 500 ml মতো হালকা গরম দুধ নিয়েছি। ওর মধ্যে 3 টেবিল চামচ মতো ঘি নিয়েছি, জাফরান নিয়েছি, কয়েক ফোঁটা মিঠা আতর, কেওড়ার জল ও রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে অল্প ফুড কালারও মিশিয়ে নিতে পারেন। এবার বিরিয়ানির হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা তেলও অল্প দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। কয়েকটা তেজপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার অর্ধেক সেদ্ধ আলুগুলো আমি মাংসের মধ্যে এইভাবে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো সেদ্ধ হয়। ওপরে ধনেপাতা কুচি, বেরেস্তা, কাঁচা লঙ্কা ও অল্প খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এবার ওই দুধ ঘিয়ের মিশ্রণের কিছুটা পরিমাণ ঢেলে দিলাম। রেডি করা বিরিয়ানির ভাতটা ওর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানির ভাত হওয়ার সময় যে গোটা গরম মশলা ও লেবু দিয়েছিলাম ওগুলো আমি বেছে ফেলে দিয়েছি। সেদ্ধ ডিমগুলোকে আমি বেরেস্তার তেলে অল্প নেড়ে নিয়েছি। ওপরের দিকে ভাতের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার বাকি ভাত ওর উপর ছড়িয়ে দিলাম। মাঝখানে একটু গর্ত গর্ত করে দিচ্ছি যাতে দুধ ঘিয়ের মিশ্রণটা দিলে সব জায়গায় পৌঁছায়। ওপরে বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা, বেরেস্তা ভাজা তেল কিছুটা ছড়িয়ে দিলাম। অল্প একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিলাম। হাঁড়ির মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিলাম। গ্যাস ওভেনে একটা লোহার তাওয়া বসিয়েছি। ওর উপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। ওপরে ঢাকনা চাপিয়ে ভারী কিছু জিনিস চাপিয়ে দিতে হবে।
প্রথমে মিনিট 15-20 মতো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তারপর লো ফ্লেম করে দিতে হবে। এইভাবে দমে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। বিরিয়ানি হয়ে এলে বুঝতে পারবেন দুপাশ দিয়ে বাষ্প বেরোনো শুরু হবে আর বিরিয়ানির একটা সুন্দর গন্ধ বেরোবে। মোটামুটি ঘন্টাখানেক দমে থাকবে। বিরিয়ানি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা খুলবেন না, গ্যাস বন্ধ করে 10 মিনিট পরে মুখটা খুলবেন। রেডি আমার চিকেনের কাচ্চি বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা ঝরঝরেও হয়েছে, আবার কি সুন্দর কালারও এসছে। রায়তার সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব